महाप्रभु सबार सत्वे সেই সেবার সঙ্গনে কীর্তন করছে। এদিকে কি হয়েছে, তো মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করছে, শ্রীবাস, আজকে কি তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে? আর যেন কীর্তনে তেমন আনন্দ হচ্ছে না, তোমার গিয়ে কি কোনো অমঙ্গল হয়েছে শ্রীবাস? শ্রীবাস ঠাকুর বললেন, মহাপ্রভু এ কি বলছেন আপনি? সর্বমঙ্গলময় জানি না সবার সবে কীর্তন করে, তার গৃহে কোন অমঙ্গল আসতে পারে। কি সুন্দর কথা! সর্বমঙ্গলময় যার আমি নাম কীর্তন করে, তার গৃহে কি কখনো অমঙ্গল আসতে পারে? মহাপ্রভু এ আপনি কি বলছেন? এক ভক্ত সাথে সাথে বলে উঠল, মহাপ্রভু মহাপ্রভু, শ্রীবাসের একটি মাত্র পুত্র এই মাত্র গত হয়েছে। শ্রীবাস ঠাকুর কিন্তু সেটা জানে যে তার পুত্র কি হয়েছে, মারা গিয়েছে, গত হয়েছে। তারপরও বলছেন, সর্বমঙ্গলময় যার আমি নাই কীর্তন করে,
তার গৃহে কি কখনো অমঙ্গল আসিতে পারে? এর আগে কি হয়েছে? যখন ভক্তরা এই মহাপ্রভু যখন তার আঙিনায় কীর্তন করছে, মৃত পুত্রকে নিয়ে রমণীগণ, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী এবং কি আরো রমণীগণ অন্তর্মহলে ঘরে মৃত পুত্রকে নিয়ে কান্না করছে। এইমাত্র কান্নার আওয়াজ শ্রীবাসের কানে এসে পৌঁছেছে। কীর্তন থেকে দৌড়িয়ে গিয়ে ঘরে গিয়ে দেখে যে পুত্র বিয়োগ হয়েছে, আর মৃত পুত্রকে নিয়ে রমণীগণ কান্না করছে। শ্রীবাস ঠাকুর বলছে, মালিনী তুমি কি জানো না আমার আয়নায় যে সপার্শ্বদ মহাপ্রভু সংকীর্তনে বিলাস করেছে। তোমার এই মরা কান্নার শব্দে যদি মহাপ্রভুর কীর্তন ভঙ্গ হয়, তবে শোনো মালিনী, পুত্র তো মারা গিয়েছে, তবে মালিনী শোনো, এই মরা কান্নার শব্দে যদি মহাপ্রভুর কীর্তন ভঙ্গ হয়, তবে আমি ওই যমুনার জলে, আমি ওই গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন করব। কেমন কঠিন কথা! পুত্র মারা গেছে, মা কান্না করছে, আর পিতা এসে বলছে কান্না যদি করতে হয় তবে মুখে কাপড় দিয়ে কান্না করো, তোমার এই কীর্তনের শব্দে মহাপ্রভুর যেন কীর্তন ভঙ্গ না হয়। এও কি জগতে সম্ভব? পুত্র মারা গিয়েছে আর মাকে বলছে কান্না করা যাবে না, যদি কান্না করতে হয় মুখে কাপড় দিয়ে কান্না করো। এই তো ভগবানের প্রতি ভালোবাসা, এই তো ভক্তি। তাদের সান্ত্বনা দিয়ে যেন শব্দ না হয়। আবার যখন কীর্তন শুরু করেছে, তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সব জানে। তাই শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে, শ্রীবাস তোমার গৃহে কি কখনো কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস না 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 মহাপ্রভু, একই বলছেন সর্বমঙ্গলময় জানি সংকীর্তন বিলাস করে, তার গৃহে কখনো অমঙ্গল আসিতে পারে। আপনাদের কথা বলছি না, আমার মতো ব্যক্তি যদি ওইখানে থাকতাম, আমার গৃহে যদি এরকম মহাপ্রভু কীর্তন করত, আর তখন যদি আমার মৃত পুত্র পুত্র মারা যেত, আমি বলতাম তোমরা কিসের ভগবান? ভগবান থাকতে আমার পুত্র মারা যাচ্ছে, এখনই আমার পুত্রকে ফিরিয়ে দাও। কই না তো, একবারও তো বলে না। বলছে কি বললেন? সত্যি শ্রীবাস তোমার পুত্র মারা গিয়েছে? শ্রীবাসকে জিজ্ঞাসা করছে মহাপ্রভু, শ্রীবাস এই কথা সত্য? তোমার পুত্র মারা গিয়েছে? শ্রীবাস ঠাকুর বলছেন, কে তার পুত্র, কে তার স্বামী, কে তার স্ত্রী, না না
আপনি এ কথা বলবেন না। কে কার পুত্র, কে কার স্বামী, কে কার কন্যা, কে কার স্ত্রী, তুমি তো সব। তুমি ছাড়া আমার আর কে নাই। তুমি ছাড়া আমার আর কে নাই। তুমি ছাড়া আমার আর কে তুমি আমার পিতা মাতা পুত্র স্বামী, তুমি ছাড়া আর কে
একটু সময় যদি তাদের না দেখি, হ্যাঁ, কোথায় গেলি, সবাইকে দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জগতে আমরা কাউকে হারাতে পারি না। ঠাকুর তার মৃত পুত্র, একটি পুত্র তাও বিয়োগ হয়েছে, তাও মহাপ্রভুকে বলছে না যে আমার পুত্র বিয়োগ হয়েছে। মহাপ্রভু তখন বললেন, শিবাস, ধন্য তুমি শিবাস, ধন্য তোমার কৃষ্ণ ভক্তি, ধন্য তোমার কৃষ্ণের ভক্তি, তোমার পুত্র তোমাকে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ
সঙ্গে যাবেন? একটু বিচার করে ভেবে দেখলে আমরাও দেখব একমাত্র গোবিন্দ বিনে মনে